আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আশা করি ভালো আছেন। এখন একটা মজার জিনিস দেখো, আমাদের নতুন সড়ক ও পরিবহন মন্ত্রী ওনার মুখের কথা আর কাজের কথাগুলো হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে, বিগত সময়ের কিছু মন্ত্রী এমপি লাগামহীন কথাবার্তা বলা মানুষদের কথা মনে পড়তেছে। তো আপনাদের দেখাচ্ছি, চোখ রাখুন। আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। কোনো টিকিট নাই, কিন্তু দেখা যায় 2000 টাকা দিলে টিকিট দেয়। আবার ওরা সিন্ডিকেট করে টাকা আপনার টিকিটে 700 লিখে দেবে, কিন্তু অতিরিক্ত যে টাকা নেবে ওটা টিকিট ওরা লিখে। যেগুলো দেখালাম এগুলো হচ্ছে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র। যদিও বা এগুলো বিরোধিতা করার জিনিস না, যেহেতু সমালোচনা না করলে একটা দেশ গতবারও বিগত সময়গুলোতে বেশিরভাগ তৈরি হয়েছিল এভাবেই। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এগুলার প্রতিবাদ করতেছি। তো এখন দেখাবো আমাদের মাননীয় মান্যবর মন্ত্রী, যিনি সবসময় পেনিকে থাকেন, কোথায় দেখেন পুরো বাংলাদেশ দেখে একটা, ওনার চোখে দেখে ভিন্ন কিছু। সো উনি কি বলে দেখেন একটু কষ্ট করে। খবর নেন, চমৎকার পরিবেশ বজায় আছে। আপনি চিটাগাং রোডে চাপটা একটু বেশি আছে, সারা বাংলাদেশের খবর নেন। আমি গাড়িতে বসে সব জায়গা মনিটরিং করছি এবং দেখছি ঈদ যাত্রা মানুষ আনন্দিত, এবং আপনাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে। সো এটাই হচ্ছে পরিস্থিতি। দুনিয়ার মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু ওনার চোখে দেখতেছে মানুষ স্বস্তিতে যাচ্ছে, মানুষ সুন্দর আছে, মানুষ স্বস্তি প্রকাশ করতেছে। অথচ 700 টাকা ভাড়া 1400 টাকা, আর অনেকগুলো দেখাতে পারতেছি না। তো এগুলো ফানি থিংস, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একজন তো গাড়ির ভিতরে বসে বলতেছে আমি 700 টাকা থেকে টিকিট 1400 টাকা দিয়ে কিনে এখন বাড়িতে যাচ্ছি, আর অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য মোমেন্ট আই এম ওয়াচিং দ্য ভিডিও আওয়ার হনরেবল ট্রান্সপোর্ট মিনিস্টার। সো দয়া করে বলবো, কর্তৃপক্ষকে পরিবর্তন হন, পরিবর্তনের দ্বারা অব্যাহত রাখুন, নইলে জনগণের ফেঁদানি এমন জায়গায় দিবে না সময় বরাবর, কোথায় গিয়ে পড়বেন সেটাও জানেন না।